বর্ষ শেষে কলকাতার বুকে সাংগঠনিক স্তরে অমিত শাহর মেগা বৈঠক। বিজেপি সাংসদ থেকে বুথ কর্মী, ওপরের স্তর থেকে তৃণমূল স্তর পর্যন্ত 26-এর রুটম্যাপ ছকে দিয়ে গেলেন বিজেপির সেকেন্ড ইন কমান্ড। ম্যারাথন বৈঠক করলেন, একের পর এক বার্তা দিলেন। আর রাজ্যে এসআইআর চলাকালীন শাহের প্রথম সফরে বুধবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বৈঠকে তাৎপর্যপূর্ণভাবে অনুপস্থিত থাকলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী ও মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর, গাইঘাটার বিজেপি বিধায়ক ও তার দাদা সুব্রত ঠাকুর এবং হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার, যাদের দুজন খাস ঠাকুরনগরের মতুয়া বাড়ির সদস্য আর আরেকজন মতুয়া অধ্যুষিত বিধানসভা কেন্দ্রের বিধানসভার জনপ্রতিনিধি। যদিও এদিন বনগাঁয় সাংবাদিকদের মুখোমুখি হন শান্তনু ঠাকুর, কিন্তু অমিত শাহের বৈঠকে যাননি। আর এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান জল্পনা। তবে কি এসআইআর নিয়ে মতুয়াদের একাংশের ক্ষোভ থেকেই অভিমানী শান্তনু ঠাকুররা? আমার প্রধানমন্ত্রীজির বৈঠক আছে, আমার নিজের ম্যারিটাইম সাবজেক্ট নিয়ে, যার জন্য আমাকে পিএমও থেকে ফোন করেছিল, আমি বেরিয়ে গেছি। ও সেই কারণে, মানে জরুরি কাজে বেরিয়ে গেছেন বলেই সেই জন্য থাকতে পারে। হ্যাঁ। যদিও এই নিয়ে থেমে নেই রাজনৈতিক তরজা। মতুয়ারা বুঝতে পারছেন আজকে যাওয়ার মুখ ছিল না, গেলে এলাকার মানুষকে কি কৈফিয়ত দিতেন যে আবার একটা নেতাদের সঙ্গে বড় হোটেলে দেখা করে খাওয়া দাওয়া সেরে এলাম আর শূন্য হাতে ফিরলাম, যেখানে আপনাদের শিকড় নিয়ে টান দিচ্ছে আমাদের বিজেপির সরকার, সেইটা বলতেন ওনারা। মুখ রক্ষাই যায়নি। এটা কোনো বিষয় নয়, তারা কেন আসেনি নিশ্চয়ই আমাদের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন। খুব ক্লিয়ার যে আমাদের মতুয়া ভাই, রাজবংশী ভাইদের কোনো চিন্তিত হবার কোনো কারণ নেই। ভারত সরকার যখন কথা দিয়েছেন যে নাগরিকত্ব করে দেওয়া হবে সিএ দ্বারা। এসআইআর এ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে মতুয়া সম্প্রদায়ভুক্ত বহু মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর 24 পরগনা ও নদিয়া জেলার বিধানসভা কেন্দ্রগুলিতে বহু ভোটারের নাম আনম্যাপড থাকায় তাদের ভোটাধিকার নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। পর্যবেক্ষকদের মতে এই আনম্যাপড ভোটারদের বড় অংশই মতুয়া সম্প্রদায়ের মানুষ, যারা 2002 সালের পর বাংলাদেশ থেকে এসেছেন। এই মানুষগুলোর আশঙ্কা, শেষ অবধি কি এসআইআর এর জেরে ভোটাধিকার হারাতে হবে? এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকায় কি তাদের নাম বাদই পড়বে? ভোটাধিকার হারালে আপাতত কি সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন তারা? আর এই আবহে রাজ্যে এসে মঙ্গলবার মতুয়াদের নাগরিকত্ব নিয়ে আশ্বাস দিলেও ভোটাধিকার নিয়ে কোনো মন্তব্য করতে শোনা যায়নি অমিত শাহকে। मतुआओं को डरने की कोई जरूरत नहीं है। ये भारतीय जनता पार्टी का वादा है। जो शरणार्थी बंगाल में आए हैं वो भारत के नागरिक है, इनका कोई नुकसान नहीं कर सकता, ममता बनर्जी भी नहीं कर सकती। এর আগে 20 ডিসেম্বর রানাঘাটের সভায় নরেন্দ্র মোদী তাঁর অডিও বার্তায় হরিচাঁদ ঠাকুর থেকে বড়মার কথা বললেও মতুয়াদের নাগরিকত্ব প্রশ্নের উত্তর মেলেনি। श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया, श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। इन सभी महान संतानों को भी मैं नमन करता हूं। এই আবহে এদিন অমিত শাহের গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত রইলেন শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুররা। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ না রেখে তাদেরকে এড়িয়ে যাওয়া, সেই বিষয়টি তাদের যারা ভোটার তাদের কাছে কতটা ইতিবাচক বার্তা দেবে, এটাই প্রশ্ন। মুশকিল হলো যে এই ধরনের বিষয়ে তারা যদি আসতেন এবং এই বৈঠকে আলোচনা করতেন এবং তার নিরিখে সেই বক্তব্যগুলো স্বচ্ছভাবে মানুষের কাছে পেশ করতে পারতেন, তাহলে অর্থাৎ এক্ষেত্রে কোনো একটি অস্বস্তির কারণে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দূরত্ব বজায় রাখার কোনো বার্তা কিন্তু রাজনৈতিকভাবে কোনো জনপ্রতিনিধিকে খুব একটা সুবিধা দেওয়ার কথা নয়, বিশেষ করে নির্বাচন যখন সামনে। অমিত শাহর বৈঠকে অনুপস্থিত থাকা নিয়ে সুব্রত ঠাকুর ও অসীম সরকারকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা ফোন ধরেননি। সমীরণ পাল, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.